না, এটা আমি বলি আরেকটা কথা, যে যতদিন সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রোল মডেল না করছি, ততদিন কোনোদিন কাফেরদের এগেনস্টে বিজয়ী হব না আমরা। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোল মডেল করেন, তাহলে একটা চান্স আছে, বা ইনশাআল্লাহ হবে। তাছাড়া আপনি যাদেরকে শত্রু ভাবেন তাদের উপর কোনোদিন বিজয়ী হতে পারবেন না, কারণ আপনি তাদের আরাধনা করেন। শয়নে স্বপনে চিন্তায় চেতনায় জাগরণে আপনি তাদের মতো হইতে চান। তারা হলো আপনার রোল মডেল, তারা হচ্ছে আপনারই। একটা ছোট প্রশ্ন জিজ্ঞেস করি, হাত তুলবেন কিন্তু কেউ উত্তর দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেকেন্ড ওয়াইফের নাম কি? কে জানেন? কত পার্সেন্ট জানেন? 1 2 3 4 5 6, ওইদিকে আর আছে? 1 2 জন 7 8, তাহলে ধরেন, হ্যাঁ আপনি ধরছি, তাহলে ধরেন 8 জন যদি হয়, তাহলে কম করে 40 জন আছে এখানে, ধরেন রাফলি। আচ্ছা ধরেন 40 জনই আছে বা 60 জন আছে। তো 60 জনের ভিতরে 10 জনও যদি ধরি, তাহলে কত? 6 ভাগের 1 ভাগ। আচ্ছা এখন আপনি বলেন তো তার নাম কি? হ্যাঁ, সাইদা না সৌদা? সেটাও কারেক্টলি জানেন না। আচ্ছা, হুমায়ুন আহমেদের সেকেন্ড ওয়াইফের নাম কি? কে কে জানেন? হুমায়ুন আহমেদের সেকেন্ড ওয়াইফের নাম, লজ্জার কিছু নাই। হাত তুলেন সবাই একটু দেখি। সত্যবাদী, একটু হাত তুলেন, একটু রাখেন, হাত তুলে রাখেন একটু। অনেক বেশি না? এইটাই আপনার প্রমাণ করে যে আমাদের ইয়াকিনটা কোথায়। আমাদের ইয়াকিন হলো হুমায়ুন আহমেদের। মেহের আফরোজ শাওন, তাই না? সবাই জানেন, সবাই জানেন। রাসূলের সেকেন্ড ওয়াইফের নাম জানা, দেখেন। এই যে ওয়ার্ল্ড ভিউ, এটা এটা কিন্তু টেস্ট আমার। ওইখানেও করছি আমি, এখানেও করলাম আর কি। এখানে একটু বেশি জানেন, ওইখানে মানে হুজুরদের ভিতর থেকে মাত্র 2 জন হাত তুলছেন, একজন ভুল বলছেন আরেকজন ঠিক বলছেন। 60 জনের উপরে হুজুর ছিলেন ওইখানে, সবাই কমি মাদ্রাসা থেকে, ফারেক এবং টিচার টিচার এই ধরনের শ্রেণীর। একজন ঠিক বলছেন, একজন ভুল বলছেন। তাহলে একিনটা কোথায় আপনি দেখেন। ওয়ার্ল্ড ভিউ আমাদের কি সেটা দেখেন। কেন ইসলামী ওয়ার্ল্ড ভিউ সম্বন্ধে জানা দরকার সেটা দেখেন চিন্তা করে।